15 বছরের ফারা মুসা এবং 17 বছরের তালা মুসা গাজায় বাড়ি হারিয়ে তাঁবুর জীবনের দিন কাটানো এই দুই বোন থেমে থাকেনি হতাশায়, বরং ধ্বংসস্তূপকেই তারা বানিয়ে ফেলেছে সমাধানের উৎস। ধ্বংস হয়ে যাওয়া কংক্রিট, ভাঙা ইট, মাটি, ছাই আর কাচের গুঁড়ো সবকিছু মিশিয়ে তারা তৈরি করেছে হালকা ওজনের পরিবেশ বান্ধব ইট। আর এই অসাধারণ উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ এই দুই বোন জিতেছে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার আর্থ প্রাইজ। চারপাশে শুধু কংক্রিটের স্তূপ আর ধ্বংসের চিহ্ন। যেখানে একসময় সাজানো ঘর ছিল, আজ সেখানে কেবল ধূসর ছাই। কিন্তু এই ধ্বংসের মধ্যেই সৃষ্টির নেশায় মত্ত ছিলেন গাজার দুই বোন, তালা মুসা এবং ফারা মুসা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে গাজার একটি তাঁবুতে বসবাস করছেন এই কিশোরীরা। গাজার তাঁবুতে বসবাসরত এই দুই কিশোরী যুদ্ধের কারণে হারিয়েছেন নিজেদের ঘর, বারবার হয়েছেন বাস্তুচ্যুত, কিন্তু হাল ছাড়েননি তারা। নিজেদের মেধা কাজে লাগিয়ে তালা ও ফারা তৈরি করেছেন পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য বিশেষ ইট। ধ্বংসস্তূপের কংক্রিট, মাটির ভাঙা অংশ, ছাই আর কাচের গুঁড়ো মিশিয়ে তৈরি এই হালকা ওজনের ইটগুলো সহজেই ব্যবহার করা যাচ্ছে অস্থায়ী দেয়াল, ফুটপাত কিংবা বাগানের কাঠামো তৈরিতে। শুরুটা হয়েছিল যুদ্ধের ভয়াবহ ঝড়ো হাওয়ায় নিজেদের তাঁবুটিকে স্থির রাখার চেষ্টা থেকে। এরপর একের পর এক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা তৈরি করেন এই পূর্ণাঙ্গ ব্লক। তাদের এই অভাবনীয় উদ্ভাবন নজর কেড়েছে বিশ্ববাসীর। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তারা জয় করে নিয়েছেন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আর্থ প্রাইজ। পুরস্কার হিসেবে পেয়েছেন $12,500, যা বাংলাদেশি মুদ্রায় 15 লাখ টাকারও বেশি। তবে এই প্রাপ্তি কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না তালা ও ফারাহ। প্রাপ্ত অর্থ দিয়ে তারা প্রশিক্ষণ দিতে চান গাজার আরও শতাধিক তরুণকে, যাতে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই তারা আবার গড়ে তুলতে পারেন আগামীর শান্তিময় এক গাজা।